হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে গোপসোনাকে দিয়ে আর একটা ভিডিও তো শুরু করলাম। আশা করছি ভালো লাগবে। সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকাল হয়ে গেছে, গোপসোনাকে মা উঠিয়েও দিয়েছে। আর গতকাল সন্ধে দেওয়া হয়েছিল, যার জন্য জিনিসপত্রগুলো ছড়ানো ছিটানো রয়েছে, গোছানো হয়নি ঠাকুর ঘরে। আস্তে আস্তে সব হবে। এই যে বাইরের বিছানা তোলা কমপ্লিট, ঝাড়ঝুট দেওয়া হয়ে গেছে, বা এইদিকে রান্না বান্না সমস্ত কিছুই কিন্তু হয়ে গেছে, মানে রান্নাঘরের সমস্ত কাজ। কি হয়েছে দেখে না। আজকে যেহেতু বৃষ্টি ভেজা দিন, সকাল থেকে বৃষ্টি পড়ছে, ওই জন্য আজকে মা করেছে খিচুড়ি সব রকম দিয়ে, মানে আলু আলু দিয়ে খিচুড়ি করেছে চিকন চালের। এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। বৃষ্টির দিনে কিন্তু অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না। আমার কিন্তু এই চিকন চালের খিচুড়ি না, মানে আজকে মা খুব সুন্দর রান্না করেছিল, খিচুড়িটা খেতে খুবই ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। কিন্তু অন্যান্য দিন যখন চিকন চালের খিচুড়ি রান্না করে, মানে ভাতের মতো খেতে লাগে, খিচুড়ির মতো কিন্তু লাগে না। কিন্তু আজকে খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল। তোমরা এরকম বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করবে, খুবই ভালো লাগবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর আমি পুজো করেছি, আর শুক্রবার আগামীকাল থেকে হলো আমার এক্সাম শুরু, ওই জন্য আজকে সকাল সকাল পুজোটা করে নিলাম। এখনও 12:30 মতো বাজে। দেখো গোপুসোনাকে কিন্তু এই সাদা জামাটা বাবা আবার একটা নতুন গড়িয়ে দিয়েছে, আগের যে সিটটার একটা আছে ওইটার মতো। তাই বলে দিলাম এটা কিন্তু নতুন জামা, একই সিট একই কালার। তো তোমরা হয়তো ভাবতে পারো যে জামা খুলিয়ে দিইনি, তো জামা চেঞ্জ করা হয়েছে। এখানে এই যে প্রসাদও তুলে নিয়েছি, আম কলা দিয়েছিলাম প্রসাদে। আর মা যে খিচুড়িটা রান্না করেছিল সেটা দেখো মা খেয়ে নিচ্ছে। আর আমার মা এত পরিমাণে ঝাল খেতে পারে গাইস, কি বলবো তোমাদের। দেখো, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যা আছে সব একবারে ডলে ডলে মেখে খাচ্ছে। আমি থাকলে তো ওই সময় চোখ দিয়ে জল বেরিয়ে যেত, এত পরিমাণে আমার মা ঝাল খেতে পারে। কিন্তু আমি একবার যদি লঙ্কা মুখে পড়ে, আমি তো চেঁচিয়ে চেঁচিয়ে জল খেয়ে খেয়ে গোটা বাড়ি মাথায় করে তুলে ফেলি, এত পরিমাণে ঝাল লাগে আমার। অ্যাকচুয়ালি আমি ঝাল খেতেই পারি না, ঝালটা আমার পছন্দই না। এখন কিন্তু ইভিনিং হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। বাবার আজকে সত্যনারায়ণের পুজো ছিল। বাবা পুজো করে কিন্তু বেশ কিছু জিনিস পেয়েছিল, আর ভালো ভালো জিনিস পেয়েছিল। এই সমস্ত জিনিস কিন্তু মানে খুব কমই পাওয়া যায়, দেয়ই না বলতে গেলে। এখানে রয়েছে কালাকাঁদ, আর ওই প্যাকেটের মধ্যে ছিল হচ্ছে খই মুরগি নাড়ু, ওগুলো ছিল। আরও কিন্তু বাবা পেয়েছিল জিনিসপত্র, চাল ডাল মশলাপাতি সমস্ত কিছু, তো যেগুলো খোলা হয়ে গেছিলো যার জন্য আর দেখানো হয়নি। আর এটা কি বলো তো, এটা হলো আতপ চাল, আতপ চালের প্যাকেট, ভালো আতপ চাল, যেটা মানে অরিজিনাল পায়েস খাওয়া বা খিচুড়ি খাওয়ার চাল সেটা। তো এটা হচ্ছে দামি আতপ চালটা। এটাও দিয়েছে, সমস্ত মশলাপাতি দিয়েছে, ভালো ভালো জিনিস দিয়েছে। দই দিয়ে হচ্ছে দই বলছি, কর্পূরের একটা প্যাকেট দিয়েছে পুরো আটকানো। এখানে দেখো সোনামুগ ডাল দিয়েছে, চিনি দিয়েছে, অনেক রকমের জিনিস দিয়েছে। তেলের বোতল দিয়েছে একটা, আর এই যে এর মধ্যে সমস্ত মশলাপাতিগুলো রয়েছে। আর ধান দিয়েছে প্রায় অনেকটা, সমস্ত জিনিসই দিয়েছে, সব কিছু গোছানো হয়ে রাখা হয়েছে। আর এটা কি বলো তো, এটা হলো টেস্টি টেস্টি চিকেন, যেটা মা রাত্রেবেলা রান্না করেছে। আজকে দিনের দিন ভিডিও দিনের দিনই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ কাল থেকে কি হবে বলা যাচ্ছে না, এক্সাম শুরু যেহেতু। এখানে দেখো আমার বোন চিকেন দেখে বসে পড়েছে খেতে। কিন্তু এক্সাম চলেই এলো, দেখো আমি বাংলা নিয়ে বসেছি। এখানে হচ্ছে বাংলা নোট আছে, আর ওইদিকে বাংলা বই টই আছে, পড়তেই বসেছিলাম। তারপর দেখলাম যে না, ভিডিও দেওয়ার টাইম ওভার হয়ে যাচ্ছে, যার জন্য ভিডিও তো তোমাদেরকে দিতে হবে, তাই আবার এডিট করতে বসে পড়লাম। আর আজকেও কিন্তু শ্যুট ছিল আমার, ভাবতে পারছো কাল এক্সাম আর আজকে আমি শ্যুট করে বেড়াচ্ছি। না মানে শ্যুটটা করা জরুরি ছিল, কারণ অল্প একটু শ্যুট বাকি ছিল। এবার সেটা যদি না করতাম, পরীক্ষা শেষ হতে এখনও 2 সপ্তাহ লাগবে, তো 2 সপ্তাহ পর সেটা দিলে কেমন লাগে না, ওই জন্য। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর বাবা কিন্তু আরও অনেক ফল পেয়েছে, যেই ফলগুলো ফ্রিজের মধ্যে রাখা আছে, তোমাদের কাল সকালবেলা দেখাবো। ফলগুলো ফ্রিজের ভিতরে রাখা আছে, আরও সমস্ত মশলাপাতি দিয়েছে, কর্পূর দিয়েছে, ধান চাল সোনামুগ ডাল, তারপরে কলাই বলে না, যেটা তরকা খাওয়া কলাই, মানে সেই অরিজিনাল কলাইটা, সমস্ত মশলাপাতি যাবতীয় যে সমস্ত মানে ফর্দতে লেখা ছিল, একটা জিনিসও কিন্তু দেয়নি তা না। ফর্দতে যে সমস্ত জিনিস লেখা ছিল ফর্দ সমেত সব জিনিসই দিয়েছে। অন্য অন্য পুজোতে কিন্তু এই সমস্ত জিনিস এত দেয় না, কিন্তু এই কাকুদের বাড়িতে দেখলাম সমস্ত কিছুই ভালো মতো দিয়ে দিয়েছে। তো দেখে খুব ভালোও লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তটা তোমাদেরকে দেখাতে পারিনি।
মানে তাড়াহুড়োর চোটে সমস্ত কিছু খুলে ফেলেছিলাম, ব্যাগ থেকে বের করে ফেলেছিলাম, কটুতে ঢেলে ফেলেছিলাম, যার জন্য দেখাতে পারিনি। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো করে পড়াশোনা করো, পড়তে বসো, যেহেতু কাল সবারই পরীক্ষা 5 to 10। আর আমিও পড়তে বসেছি। আমি আবার কাকে বলছি গাইজ, আমারই তো পড়াশোনারই অবস্থা, তোমাদের আবার কি ডায়লগ দিচ্ছি। তো যাই হোক, তোমরা যারা আমার ফ্রেন্ডস রয়েছো, যারা আমাদের সাথে পড়ো আর কি, আর যারা নিচু রয়েছো, মানে যারা নিচু ক্লাসে পড়ছো, আমার বোন হচ্ছে সম্পর্কে, সবাইকেই বলছি, বোন, দিদি, ফ্রেন্ডস, যে ভালো করে পড়াশোনা করো, ভালো করে এক্সাম দাও। আমিও কালকে এক্সাম দিতে যাব। তো দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের টেক কেয়ার করো। বাই।